দমদম শ্যামনগর আমরা সবাই সংঘ নিউজ 24x7 এর টিভি থেকে জিতে নিয়েছে সেরা ভাবনা হিসেবে নির্বাচিত করে দীপ সম্মান। তাদের যে এত ভালো ভাবনা, তারা শ্যামা মায়ের পুজোতে বস্ত্রদানের ব্যবস্থা রেখেছিল। ওখানকার পৌর প্রতিনিধি বলেছেন যে তারা বস্ত্রদান নয়, তারা বস্ত্র উপহারের ব্যবস্থা রেখেছে। এই চিন্তা ভাবনাই তো মানুষের কাছে বড় মনের পরিচয় দেয়। আমরা আপনার সবাই সঙ্গে পেয়ে গেছি পুজো কমিটির বা ক্লাবের সেক্রেটারি দাদাকে। এই দাদার কাছ থেকে দু চার কথা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনাদের এই যে পুজো সম্বন্ধে দর্শক বন্ধুদের কি বার্তা দেবেন? পুজো সম্বন্ধে আমাদের এই যে পুজোটা তো মানে আনন্দ করার জন্য নয়, আমাদের যে পুজোটা করা হয় সামাজিক কাজে কিছু আমরা লিপ্ত থাকি। আমরা লকডাউনে আমরা সবাইকে খাওয়া দাওয়া করিয়েছি, প্রত্যেকটা রবিবারে সব 200,000 লোককে খাওয়া দাওয়া করিয়েছি। তারপরে এই যে প্রোগ্রাম হয় আমাদের, আপনার শিবরাত্রি বলুন, মাঝে মাঝে কালী পুজো বলুন, এই লকডাউন অনুষ্ঠান আমরা মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করে থাকি। আমাদের এইটা শুধু আমরা সবাই ক্লাবটা দেখতে ছোট, আমরা সবাই মনে হচ্ছে সবাই মিলে আমরা একা নয়, আমরা সবাই কাঁধ মিলে, কারোর দুঃখে আমরা ঠিক থাকতে পারি না, আমাদের মধ্যে সবাই যে আসবে। ধন্যবাদ। 2006 থেকে আমরা আরম্ভ করলাম, মানে এই পুজোটা আজ একটু আমাদের ভিতরেই ছিল, আর হতে হতে বাইরে এসেছে। আর পুজোটা আমাদের অনেক ছোটই ছিল, আজকে ছোট করতে 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 পুজোটা আজ এতদূর এগিয়ে। তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় শিশু উদ্যান তৈরি করা শুরু করি, যাতে পাড়ার বাচ্চারা পাড়ার মধ্যে খেলাধুলোর একটা স্পেস পায়। একটা সময় খেলাধুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সুস্থ শরীর সুস্থ মনের পরিচায়ক, এই সুস্থ শরীর হওয়াটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। মাঠ ছিল না, ঘাট ছিল না, সব মাল্টি স্টোরেজ বিল্ডিং করে দেওয়া হচ্ছিল, পুকুর ভরাট করে দেওয়া হচ্ছিল। আমরা আসার পর কিন্তু সম্পূর্ণ সে সমস্ত বন্ধ করে নতুন নতুন পার্ক করা, নতুন নতুন মাঠ করা, বাচ্চারা যাতে খেলাধুলো করতে পারে, সুস্থ শরীর যাতে হতে পারে, এই সমস্ত ভাবনা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। একটা ব্যবস্থা তিনি করতে পেরেছেন যে যদি পিডাব্লিউডি থেকে টাকাটা না পাই, তাহলে বিধায়ক কোনো না কোনোভাবে এখানে অর্থ সাহায্য করে এই রাস্তাটা নতুনভাবে করে দেবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটা হয়তো আগামী 2-3 মাসের মধ্যেই হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো যেটা বলছিলাম, রাস্তাঘাট, ড্রেন, এই সমস্ত আমূল পরিবর্তন, এবং শ্যামনগর অনেক ডেভেলপ হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।